রিলেশনের মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন। একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবার কারণও হচ্ছে যখনই একটা সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে, তৃতীয় ব্যক্তি যখনই ঢুকে পড়ে তখনই একটা ভালো সম্পর্কই নষ্ট হয়ে যায়। তো যখনই প্রিয় মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলা শুরু করে দেবে, অন্য কাউকে সময় দেওয়া শুরু করে দেবে, অন্য কারোর সঙ্গে আনন্দে থাকতে শিখে যাবে, এরকম সিচুয়েশনে কি করবে, কি করা উচিত? তার জন্য রুমের দরজা বন্ধ করে চোখের জল ফেলবে, নাকি তাকে আবার তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে? তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে এই জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা নোটিস করো যে তোমার আর তোমার প্রিয় মানুষের মাঝে রিলেশনশিপ কিছুটা হলেও কি টিকে রয়েছে, বেঁচে আছে, নাকি পুরোপুরিভাবে রিলেশনশিপ শেষ হয়ে গিয়েছে। যেখানে সামনের মানুষটা কমপ্লিটলি রিলেশনশিপ শেষ করে দিয়েছে, তোমাকে পরিষ্কারভাবে বলেই দিয়েছে যে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তোমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখছে না। তো এরকম সিচুয়েশনে তুমি তার প্রতি যতই এফোর্ট লাগাও, তার জন্য যতই যা করো না কেন, তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবে না। যেখানে সে সামনের মানুষটার সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছে, তার সঙ্গে আনন্দে আছে, সেখানে তার এটার সাথে কোনো সাথ নেই যে তুমি তার জন্য কতটা কষ্ট পাচ্ছ, তুমি তার জন্য কতটা দুঃখ পাচ্ছ। এরকম সিচুয়েশনে আমরা কি করি, তার সঙ্গে আলাদাভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। সেই তৃতীয় ব্যক্তিটার সঙ্গে যোগাযোগ করে তাকে কিছু কথা শুনিয়ে দিচ্ছি, আবার তোমার প্রিয় মানুষটাকেও কিছু কথা শুনিয়ে দিচ্ছ। বিশ্বাস করো, এইগুলো জিনিস করে তার দুইজনের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবে না, তাদের এগুলোর সঙ্গে কোনো সাথ নেই। এরকম সিচুয়েশনে তোমার উচিত আর জরুরি যে মুভ অন করো। এরকম মানুষের জীবনে থেকে লাভ নেই। আর সে তৃতীয় ব্যক্তিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে বেইমানি করেছে তোমার প্রিয় মানুষটা, আর যে বেইমানি করেছে সে বেইমান। যেখানে সে অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, তো এরকম মানুষের জীবন থেকে তুমিও দূরে সরে যাও। আমি জানি মুভ অন করা অনেকটাই ডিফিকাল্ট, অনেকটাই টাফ, কিন্তু যতটা এফোর্ট তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য লাগাচ্ছ, যতটা এফোর্ট তুমি তার কাছে যাওয়ার জন্য লাগাচ্ছ, এতটা এফোর্ট তুমি মুভ অন করার জন্য লাগালে তো অবশ্যই তুমিও মুভ অন করতে পারবে। ঠিক আছে, সেকেন্ড সিচুয়েশন, যেখানে তুমি এটা বুঝতে পারছো যে তোমাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি চলে এসেছে, তোমার প্রিয় মানুষটা অন্য কাউকে সময় দিচ্ছে, অন্য কারোর সঙ্গে কথা বলছে। এখানে তুমি একটা সুযোগ পাচ্ছ তাকে বোঝানোর, তার সঙ্গে কথা বলার। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, পুরোপুরিভাবে কমফর্ট জোনে থেকে তাকে বোঝানোর চেষ্টা করো, তাকে এটা রিয়েলাইজ করাও যে সে তোমার সঙ্গে ভুল করছে, সে যেটা করছে এটা ঠিক করছে না। কিন্তু তার কাছে রিকোয়েস্ট করো না। আমরা কি করে থাকি যে তার কাছে রিকোয়েস্ট করা শুরু করে দিই যে প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না, তুমি ওর সঙ্গে কথা বলছো, ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দাও, আমার সঙ্গে কথা বলো, ও ভালো না, ও খারাপ। কিন্তু এইগুলো জিনিস করে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মেরে নিই, আর সে তৃতীয় ব্যক্তি আরও ভালো সুযোগ পেয়ে যায় সম্পর্কের মধ্যে প্রবেশ করার জন্য। তাকে গালাগালি দিয়ে বোঝানোরও দরকার নেই, তার উপরে জোর জবরদস্তি করারও দরকার নেই, তার কাছে রিকোয়েস্ট করারও দরকার নেই। তাকে এটা রিয়েলাইজ করায় কমফর্ট জোনে থেকে পুরোপুরিভাবে যে তুমি আমার সঙ্গে যেটা করছো এটা ঠিক করছো না। এরপরে পুরোপুরিভাবে তাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দাও, কারণ এখন সে নতুন কারোর সঙ্গে কথা বলছে, আর এটা সবাই জানো যে নতুন নতুন যে কোনো জিনিস মানুষের কাছে ভালো লাগে। তুমি তার কাছে পুরনো, তুমি তাকে অ্যাটেনশন দিচ্ছ, তার প্রতি এফোর্ট লাগাচ্ছ, এগুলোর কারণে সে বিরক্ত হয়ে যাচ্ছে। তো যখনই তুমি তাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দেবে, তখনই সে তৃতীয় ব্যক্তির অ্যাটেনশনের কোনো দাম থাকবে না তার কাছে। তখনই তার মাইন্ড আবার তোমার দিকে ঘুরবে, আবার সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করে দেবে। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখো, যেটা হবার সেটা হবেই। যেখানে সামনের মানুষটা এটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে নিয়েছে যে আমি ওই তৃতীয় ব্যক্তিটার কাছে যাব, তো সেখানে তুমি যতই যা করো না কেন সে তৃতীয় ব্যক্তিটার কাছে যাবেই যাবে। চাই তুমি তার প্রতি যতই এফোর্ট লাগাও, তার জন্য যতই যা করো, তাও তুমি তাকে আটকে রাখতে পারবে না। আর এরকম সিচুয়েশনে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ খারাপ করে তার প্রতি এফোর্ট লাগিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে তার সামনে যতই যা কিছু করি না কেন, এটা করে তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবে না। সে তৃতীয় ব্যক্তিটার কাছে চলে যাবে, বা সে তোমাকে এফোর্ট লাগানোর কোনো সুযোগই দিচ্ছে না, বা তোমাকে এরকম বলছে যে আমি আর সম্পর্কের মধ্যে এরকম করব না, আমি আর ওর সঙ্গে কথা বলবো না। কিন্তু তার ব্যবহারের মধ্যে তুমি এটা নোটিস করতে পারছো যে সে আস্তে আস্তে সে তৃতীয় ব্যক্তিটার কাছে চলে যাচ্ছে, কিন্তু তোমাকে বলছে যে আমি আর সম্পর্কে এরকম করব না। তো এরকম সিচুয়েশনে তার সঙ্গে ভালো করে কথা বলো, এরকম মানুষের সঙ্গে সম্পর্ক শেষ করে দাও। কারণ যে বেইমানি করেছে সে বেইমান, আর বেইমানকে সুযোগ দেওয়ার কোনো মানেই হয় না, এরকম মানুষকে জীবনে রাখারও কোনো মানেই হয় না। ঠিক আছে, সে তোমাকে তো বলছে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি এটা তার ব্যবহারের মধ্যে দেখতে পাচ্ছ যে সে তৃতীয় ব্যক্তিটার কাছে চলে যাচ্ছে, তাকেও সময় দিচ্ছে, তার সঙ্গেও কথা বলছে। তো এরকম সব জিনিস যদি তুমি তার একসেপ্ট করতে থাকো, তাহলে তুমি সম্পর্কের মধ্যে কষ্ট পেতে থাকবে, দুঃখ পেতে থাকবে, তার কিছু হবে না।
এরকমভাবে একদিন আস্তে আস্তে সে পুরোপুরিভাবে তোমাকে ছেড়ে সে তৃতীয় ব্যক্তিটার কাছে চলে যাবে। তো তার আগে তুমি তাকে ছেড়ে দাও আর মুভ অন করো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।